দুই নারীর বিবাহের পর এবার দুই নারীর পাত পেরে জামাই ষষ্ঠী পালন। নদিয়ার কৃষ্ণনগরের মন্দিরা ও বৈশাখীর গত বছর প্রথম জামাই ষষ্ঠী দুই পরিবারের সম্মতিতে পালন হওয়ার পর এবার দ্বিতীয়বার এক সমাজসেবীর উদ্যোগে পালিত হলো জামাই ষষ্ঠী। প্রসঙ্গত 2022 সালের জুলাই মাসে মন্দিরা পাত্র বৈশাখী ব্যানার্জি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর দুজনের পরিবারের কেউই ঘটনাটি মেনে নেয়নি। পরে সময়ের সাথে বৈশাখীর বাড়িতে দুই মেয়ের এই সম্পর্ক মেনে নেয় পরিবার, তবে মন্দিরার বাড়িতে তখনও মেনে নেয়নি তাদের সম্পর্ক। পরে মন্দিরার বাড়িতে ধীরে ধীরে তাদের সম্পর্কের বিষয়টি বুঝতে পারে এবং সমাজের সাথে তাল মিলিয়ে সবটা মেনে নেয়। অবশেষে পরিবারের মত পেয়ে খুশি হয় মন্দিরা ও বৈশাখী। গত বছর প্রথম জামাই ষষ্ঠী সবার আশীর্বাদ নিয়ে সব নিয়ম রীতি মেনেই পালন করা হয় দু মেয়ের জামাই ষষ্ঠী। এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা পুরনো ধ্যান ধারণার এই আজকের এই সমাজের সাথে অনেকটাই বেমানান, তাদেরও আশীর্বাদ পায় এই দুই সমকামী দম্পতি। সমাজের তোয়াক্কা না করে মন্দিরা ও বৈশাখীর একে অপরের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা দেখে এবছর তাদের জামাই ষষ্ঠী পালন করলেন সমাজসেবী বাবলি মুখার্জি। ক্ষুদ্র সমাজকর্মী, আমার নাম বাবলি মুখার্জি, আমি কৃষ্ণনগরের বাসিন্দা, কৃষ্ণনগরের বৌমা। তো মন্দিরা এবং বৈশাখীকে আমি দীর্ঘ অনেক বছর ধরে চিনি, প্রায় আনুমানিক 17-18 সালে ওদের সাথে আমার সাক্ষাৎ হয়, মানে ওদের সাথে বলতে মন্দিরার সাথে। তো সেখান থেকে মন্দিরার সাথে সাক্ষাৎ হওয়ার পর আমার বান্ধবী যে ক্লোজ ফ্রেন্ড ডালিয়া, তার প্রেম ছিল বৈশাখী। তো সেই সূত্রে আমাদের ওদের দুজনকে খুব ভালো লেগেছে। ওরা এর আগের বছর যখন বিয়ে করেছিল নতুনই জামাই ষষ্ঠী করতাম, সেই বছরই প্রথম, কিন্তু করতে পারিনি এই কারণে, কারণ সেই সময় আমার একটু পারিবারিক সমস্যা ছিল, তো সেটা করতে পারিনি। তো এই বছর সেই মনোবাঞ্ছাটা ঈশ্বর পূরণ করেছে। তো আমি এইবার ছোট্ট করে জামাই ষষ্ঠীর একটু অনুষ্ঠান রেখেছিলাম। তো আমি এই বার্তায় দিতে চাইছি, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, যারা নতুন দম্পতি যারা রয়েছেন তারা সবাই কিন্তু জামাই ষষ্ঠী করতে যাচ্ছেন, কিন্তু সমকামী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে লিভিং এ আছেন, অনেকে বিয়ে করে তারা সংসার জীবনযাপন পালন করছেন, অথচ তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাস্তাতেও বেরোচ্ছে না, ঘরের এক কোণে তাদের আত্মনাদের কথা কেউ কিছু জানতেও পারছে না, কিন্তু তারা কিন্তু লিভিং এ থেকে সংসার করছে। যারা আমরা যে বিবাহিত হয়ে আমরা জামাই ষষ্ঠী করতে তারা যেতে পারছে না, এবং ওদের আমি অনেক বড় ফ্যান, কেননা ওরা কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকে না, ওরা খুব ভালো কাজ করে সোশ্যাল মিডিয়াতে। তো সেই কারণে আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম যেন পরের বছর যেন জামাই ষষ্ঠী করতে পারি। তো জামাই ষষ্ঠী করেছি এবছর। তো যাই হোক, দিদি আমাদেরকে এইভাবে যে একটা সারপ্রাইজ দেবে, এটা আমাদেরও ভাবনা, মানে আমাদের কি বলবো, দিদি এতটাই ব্যস্ত থাকে, তার মধ্যেও যে এই দিনটা যে দিদি আমাদের কাছে স্মরণীয় করে দেবে এটা ভাবতে পারিনি। তো খুব আনন্দ করেছি আজকে, খুব মজা করেছি, এবং এটাই বলবো দিদি কিন্তু শুধু আমাদের পাশে না, প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু সব সময়ের জন্য আছে।